উনি দক্ষ পুলিশ কমিশনার। আমি আশা রাখি উনি ওনার সর্বশক্তি নিয়োগ করে যাতে অনতি বিলম্বে এই যারা ডাকাতি করেছে তাদেরকে গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করে ব্যবসায়ীদের আশ্বস্ত করবেন, নতুবা হয়তো ব্যবসায়ীরা অন্য ধরনের কর্মসূচিও তো দিতে পারে, কারণ তাদের এই লুণ্ঠিত মালামাল এবং প্রকৃত যারা ডাকাতি করেছে তাদেরকে যদি গ্রেফতার না করা হয়। এবং একটি পতিত স্বৈরাচার পতনের পরে এই ধরনের একটা ডাকাতি, আমি পতিত স্বৈরাচারের কোনো দূষররা কি এখানে জড়িত তাও আমি সন্দেহভাজন করছি। এই জন্য আমি আশা রাখি যে আমরা পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সমস্ত উইং ব্যবহার করে যত দ্রুততম সময়ের মধ্যে এই লুণ্ঠিত মালামাল এবং যারা ডাকাতি করেছে, ডাকাতির সাথে সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ব্যবসায়ীদেরকে শান্ত দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে প্রথমে অনুরোধ করেছি সরকারকে, প্রশাসনকে যাতে আমাদের এই লুণ্ঠিত মালামাল ফেরত আনার ব্যবস্থা করেন। যদি আজকে ওনারা আমাদের এই মালামাল ফেরত আনার ব্যবস্থা না করেন তাহলে ভবিষ্যতে আবারও এই সকল ঘটনা ঘটবে। আমরা সব ব্যবসায়ীরা পথে বসে যাব। আমরা বেড ট্যাক্স প্রদান করি, সরকারের উচিত আমাদেরকে নিরাপত্তা দেওয়া। সরকার যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা কেন বেড ট্যাক্স দিব? আমরা পথের ফকির হয়ে যাব সবাই ব্যবসায়ীরা। তাই আমরা সরকারকে অনুরোধ করছি অনতিবিলম্বে দোষীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনেন, নতুবা আমরা ভবিষ্যতে আরো বড় আকারে আন্দোলনের প্রস্তুতি নিব। আমরা সরকারকে অনুরোধ করছি আমাদের কথা যেন ওনারা তাড়াতাড়ি বরণ করে নেন, এবং আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। এই আশায় আমাদের পেট পড়বে না, সুতরাং আমরা বাধ্য হয়ে যাচ্ছি রাজপথে নামতে। দেখা যায় যে আমাদের হারিয়ে যাওয়া না উদ্ধার না হয় এবং ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে আমরাও চিন্তা ভাবনা করবো যে সরকারকে একটা মেসেজ দিতে যে সমস্ত বাংলাদেশ থেকে যে আমরা ট্যাক্স বেড দেওয়া বন্ধ করে দিই। এই বিকল্প আমাদের রাস্তা নেই। আব্দুল হাকিম মাদুদ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি ও আমাদের অতিথিবৃন্দ ও আমাদের পারাক্রান্ত ব্যবসায়ীরা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তোবা জানেন, সবই জানেন। এর মধ্যে আমাদের একটা কথা বলা না বললে নয়, সেটা হলো আমাদের আজকে এতদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমাদের ব্যবসায়ীদের কান্না এখনো থামতেছে না। এটা আর কত ব্যবসায়ীদের কান্না এরকম হবে এই প্রত্যাশা আমরা রাখতে চাই না। আমরা প্রশাসনের কাছে দ্রুত দাবি জানাই, আপনারা আমার মনে হয় নেতৃবৃন্দ যে আলটিমেটাম দিবেন। আমার মহানগর ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি ও দোকান মালিক সমিতির মহাসচিব জনাব আব্দুর রহমান জীবন ভাই যে নির্দেশনা দিবেন, সিলেট মহানগরের সকল ব্যবসায়ীরা আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো কর্মসূচি দিলে আমরা এই কর্মসূচি পালন করতে ইনশাল্লাহ প্রস্তুত আছি। আমরা দ্রুত প্রশাসনের কাছে দাবি জানাই, আপনারা আমাদের আর ধৈর্য হারা করবেন না। যদি ধৈর্য হারার বাদ ভেঙে যায়, মানুষের রাস্তায় নেমে গেছে, আমরা রাস্তায় দোকানপাট বন্ধ করে চলে আসছি। ভবিষ্যতে হয়তো একদিন বা 2 দিন 3 দিনের জন্য দোকান বন্ধ করে আমাদের এই ন্যায্য দাবি আদায় করব। আপনাদের শুভ বুদ্ধি হোক। প্রশাসনের দৃষ্টি আকর্ষণকে বলছি, বারে বারে বলতেছি, আপনাদের শুভ বুদ্ধি হওয়া উচিত। যদি না হয়, সিলেটের মানুষের ধৈর্য হারা হয়ে গেলে আর কখনো আপনাদের সুযোগ দিবে না। এই সুযোগটুকু আপনার কাজে লাগিয়ে দ্রুত আমাদের এই চুরি হওয়া পণ্যগুলা এবং স্বর্ণগুলা আমাদের উদ্ধার করে আসামিদের দ্রুত, আমার মনে হয় 24 ঘন্টার মধ্যে সম্ভব, আপনাদের জন্য সম্ভব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ব্যবসায়ীবৃন্দ, আজকের এই আমাদের মানববন্ধনে এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহানগর বিএনপির সম্মানিত নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন ভাই। যে একটি পতিত স্বৈরাচার প্রশাসন আমরা আশা রাখি এখন নেই, কিন্তু আলহামরা মার্কেটে যে ডাকাতি হয়েছিল সেটা রাতের বেলা না, সেটা সকাল 9টা থেকে 10টার মধ্যে হয়েছে। সেখানে সকাল 9টা থেকে 10টার মধ্যে একটা ডাকাতি হয়,
সেখানে নিশ্চয়ই এই মার্কেটের কোনো না কোনো কেউ এখানে জড়িত আছে, ডেফিনেটলি। তো আমি জানি না কেন এত সুদক্ষ কমিশনার টাকা অবস্থায় এখন পর্যন্ত কাউকে কেন গ্রেফতার করা হলো না, আমি এটা বুঝতে পারতেছি না। এবং এটা আমার বোধগম্য, আশা করি এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেরই বোধগম্য। কারণ অতীতে আমরা দেখেছি যখন কোন রাজনীতির কোন মামলা হয়েছে, যে মামলার আসামি নয় তাকেও কিন্তু গ্রেফতার করে ওই মামলায় দেখানো হয়েছে। কারণ কেন আলহামরা মার্কেটে একটা ডাকাতি হলো, 250 ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে গেল। তাহলে কেন এই বিষয়টি উত্থাপন করছি, কেন একটি দারোয়ানকে নিয়ে জিজ্ঞাসা করা হলো না? দারোয়ান তখন কি ছিল না মার্কেটে? অবশ্যই ছিল। তখন সিসিটিভি ফুটেজ যারা নিয়ন্ত্রণ করে সেই কক্ষে কি কোনো লোক ছিল না? তাকে কেন নিয়ে জিজ্ঞাসা করা হলো না? তাহলে কি তদন্ত করা হচ্ছে, কি পর্যন্ত এখন মামলার অগ্রগতি হয়েছে তা কিন্তু ব্যবসায়ীরা এখনো জানে না। যদি সঠিক জানতো তাহলে আজকে রাজপথে দোকান বন্ধ করে, আজকে যারা কর্মচারীরা এরা ব্যবসায়ী, তারা এই ব্যবসা করে তারা খায়, তারা ওই বিগত দিনের মন্ত্রী এমপিদের মতো, শেখ হাসিনার মতো, জয়ের মতো, শেখ রায়নার মেয়ে টিউলিপের মতো হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী মানুষরা এরা হচ্ছে দিন আনে ব্যবসা করে তাদের কর্মচারীদেরকে বেতন দিয়ে এখানে সিলেটের মানুষ ব্যবসায় লিপ্ত। আমি প্রশাসনের প্রতি উদারত অনুরোধ, 72 ঘন্টার মধ্যে ওই আলহামরা মার্কেটের কর্তৃপরত দারোয়ান সিসিটিভি ফুটেজ দেখে যে অন্য ফুটেজ আছে, যদি ওই দোকানের ফুটেজ না দেখতে পারে, অন্য আরো কিন্তু সিসিটিভি ক্যামেরা অন্যান্য স্থানে আছে, সেগুলা দেখে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমাদের ব্যবসায়ীদেরকে রাজপথ থেকে তাদের ব্যবসায়ী স্থানে ফিরিয়ে দেওয়ার উদারতমান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ফয়েজ নদী ভাই, জনাব রেজাউল হাসান ফয়েজ নদী ভাই। তাই আজকে প্রায় 1 মাসের মতো হতে চলল এই ঘটনার প্রতিবাদে আমরা আমাদের সিলেট মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সহ ব্যবসায়ী সমিতির সর্বোচ্চ নেতা আমাদের আব্দুর রহমান রিপন সহ আমাদের স্বর্ণ ব্যবসায়ী বৃন্দ এবং বিভিন্ন মার্কেট সমিতির সম্মানিত নেতৃবৃন্দ সহ আমরা বৈঠকে বসেছিলাম। আমরা আজ থেকে 20 দিন আগে প্রশাসনের প্রতি উদারত আহ্বান জানিয়েছিলাম। এই প্রশাসনের গুণ কীর্তন করেছিলাম এই বলে যে এই প্রশাসন, এই সুযোগ্য পুলিশ কমিশনার অথবা আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সিলেট নগরীর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন তারা অত্যন্ত সুযোগ্য, তারা অত্যন্ত বিচক্ষণ, তারা কোনো সরকারের মদতপুষ্ট না, তারা দায়িত্বে এসেছেন জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা ওই দিন আশা করেছিলাম সিলেটের পুলিশ প্রশাসন অনতি বিলম্বে এই ডাকাতির ব্যাপারে তাদের অবস্থান, তাদের বক্তব্য সুস্পষ্ট করবেন। আজকে 21 দিন পরে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ, স্বর্ণ ব্যবসায়ী বৃন্দ, স্বর্ণ শিল্পী বৃন্দ সহ সচেতন নাগরিকরা আজকে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য। আমরা প্রথম দিন থেকে একটা বক্তব্য শুনে আসছি, সেটা অনেকেই সরাসরি বলেছেন, অনেকেই পর্দার অন্তরাল থেকে বলার চেষ্টা করছেন। কি বলছেন? যে এটি নাকি রহস্যজনক। আজকে আমার কাছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যে আদৌ দোকান ডাকাতি হয়েছে কিনা আমার সন্দেহ আছে। কেন বলছি? যে দীর্ঘ 21 দিন পরে এই ডাকাতির ব্যাপারে যারা আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে আছেন তারা কোনো বক্তব্য দিচ্ছেন না, তাদের কোনো সুস্পষ্ট মতামত আমরা পাচ্ছি না। তাহলে ধরে নিতে হবে এই টোটাল ঘটনাটাই রহস্যজনক। তাহলে এই ঘটনার সাথে যারা জড়িত আছে তারা কি এত প্রভাবশালী? এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তারা কি ধরাছোঁয়ার বাইরে? এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তারা কি প্রশাসনের চেয়ে অনেক ক্ষমতাশালী অথবা আইনের ঊর্ধ্বে? আজকে সিলেটের ব্যবসায়ী সমাজ এই প্রশাসনের কাছে জানতে চায়। আমরা